নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের সাথে শেয়ার করব ভেন্ডির একটা মজাদার রেসিপি। এটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই দারুণ লাগে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমেই আমি কিন্তু ভেন্ডিগুলোকে এইভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কড়াইতে অল্প তেল দিয়ে ভেন্ডিগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট আমি এই ঢ্যাঁড়সগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি। এবার কড়াইতে আবার তেল দিয়ে দুখানা ডিমকে আমি এইভাবে এগ স্ক্র্যাম্বলের মতো করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প নুন। আর এগ স্ক্র্যাম্বল বানাতেও বেশিক্ষণ সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই এগটা খুব ভালো মতোই স্ক্র্যাম্বলড হয়ে যায়। এইভাবে আমি এগ স্ক্র্যাম্বলটাও তৈরি করে নিলাম। কড়াইতে আবারও তেল দিলাম। তেল দিয়ে এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম অল্প রসুন, 3-4টে রসুনকে একদম কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজটাকে আমি একদম স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজ আর রসুনটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ আর রসুন হালকা যখন ব্রাউনিশ কালার হয়ে যাবে তখনই এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি অল্প চিড়ে দিয়েছি। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে এই রান্নায়। এবার দিয়ে দেবো এর মধ্যে একটা টমেটোটাকে একদম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর সাথে নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা ভালো মতো নরম হয়ে যায়। পেঁয়াজ, রসুন, টমেটো ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আর সাথে দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো। আপনারা আপনাদের ইচ্ছে মতো যতটা আপনাদের ঝাল প্রয়োজন ততটা কিন্তু আপনারা ঝাল ব্যবহার করবেন। ঝালটা কিন্তু একদম ব্যক্তিগত। দেখুন টমেটোটা কিন্তু বেশ গলে গেছে আর বেশ ভালোই জল বেরিয়ে গেছে, নরম হয়ে গেছে নুনটা দেওয়ার পরেই। এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, একদম 1/2 টিস্পুন দিয়েছি। মশলা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। যখনই দেখবেন মশলা থেকে তেল রিলিজ করে যাবে তখনই ভেজে নেওয়া ভেন্ডিটা এর মধ্যে দিয়ে দিতে হবে। ঢ্যাঁড়সটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে, একটু সময় ধরে এইভাবে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এর মধ্যে কিন্তু আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব, কারণ এটা একটু সামান্য গ্রেভি থাকলে বেশ ভালোই লাগে খেতে। রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথে কিন্তু ভালো লাগে। একদম মাখা মাখা যদি আপনারা করতে চান তাহলে জলটা ব্যবহার করবেন না, জলের পরিমাণটা কম রাখবেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য এটাকে ফুটিয়ে নিলাম যাতে ঢ্যাঁড়সটা ভালো মতো নরম হয়ে যায়। এবার ঢাকাটা তুলে নিয়েছি 5 মিনিট পর। নুন আর ঝালটা চেক করে নিয়েছি। মিষ্টিটা দিতে হবে, একটু মিষ্টি দিয়ে দিলাম যাতে স্বাদটা ব্যালেন্সে আসে। আর দিয়ে দিলাম এখানে ভেজে নেওয়া ডিমটা। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের রান্নাটা একদম রেডি হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এটার মধ্যে অল্প আমচুর পাউডার বা এর মধ্যে সামান্য পরিমাণে কসুরি মেথি দিতে পারেন। আর সবার শেষে একটু ধনেপাতা দিয়েও নামিয়ে নিতে পারেন। আমি আর দিলাম না কারণ এটা পরিপূর্ণভাবে রেডি হয়ে গেছে। এর স্বাদটা কিন্তু দারুণ লাগে। এবার 2 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে এটাকে একটা পাত্রে আমি সার্ভ করলাম। এবার গরম গরম ভাতের সাথে এটা খাবো। গরম ডাল ভাতের সাথেও খেতে খুব ভালো লাগে। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে নেবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রান্নার ব্লগে। টাটা।